আচ্ছা, কাল তো তোমরা এক্সাম দিতে চলেছো হিস্ট্রি, তাই না? আর আমি যা বলছি বিশ্বাস তো হবে না যে এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে। দেখো ইউটিউব হাজারটা ভিডিও দেখতে থাকো, দেখে দেখে অভ্যাস করতে থাকো যে কোনগুলো ইম্পর্টেন্ট। আর যদি মনে হয় যে না স্যারের ওপিনিয়ন নেব, তাহলে এরপরে যে কথাগুলো বলছি সেটা লক্ষ্য করো। মোটামুটি 10টা প্রশ্ন বলবো, 4 নম্বর এবং 8 নম্বর মিলিয়ে তোমাদের করতে হবে কিন্তু 7টা। 4 নম্বরের তোমাদের করতে হচ্ছে নিশ্চয়ই 6টা, আর বড় কোশ্চেন 8 নম্বরের একটা করতে হবে। পড়বে মোট কিন্তু 9টা কোশ্চেন পড়বে। আমি তোমাদের 10টা মাত্র দিচ্ছি, ভালো করে লক্ষ্য করো, কিন্তু করলে করো, না করলে দরকার নেই। প্রথম কোশ্চেন ভালো করে দেখো। প্রথম কোশ্চেন আমি বলছি কি, ব্রাহ্ম আন্দোলনের বিবর্তন বিভাজন বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় ভালো করে দেখে নাও। আর একটা, বাংলা নবজাগরণের চরিত্র প্রকৃতি পর্যালোচনা বা বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, দুটো। 3 নম্বর হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে আদিবাসীদের যে বিদ্রোহ, 3টে। 4 নম্বর হচ্ছে চুয়ার বিদ্রোহের বৈশিষ্ট্য, গুরুত্ব ইত্যাদি দেখে যাও। আচ্ছা, এইটা 4টে, এর মধ্যে একটা 8-এ আসবে এবং ভাগ্য ভালো হলে 4-এও একটা আসবে, দুটো। আচ্ছা, এইবার যদি আরও নিশ্চিত কোশ্চেন্স, যেমন আমি বলে দিচ্ছি, নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা, দলিত বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক, জুনাগড় হায়দ্রাবাদ তাদের ভারতভুক্তিকরণ, আর উদ্বাস্তু সমস্যা। ব্যাস এই কটা দেখছো। এছাড়া এর তাহলে মোট 4টে 4টে 8টা, মানে আগের তো কটা বললাম, 4টে বললাম, এবার হলো 8টা। এছাড়া তোমরা দেখতে পারো মহাবিদ্যের চরিত্র প্রকৃতি। আচ্ছা, 19 শতকে লেখায় রেখায় জাতীয়তাবাদের ধারা, তাহলে 8টা 9টা 10টা। ব্যাস এই 10টা প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এবার যদি বলো স্যার আন্দোলন, নীল বিদ্রোহ, ফরাজি, এক্সট্রা তোমরা দেখে নিতে পারো। তারপর আমি কিছু কিছু রেখেছি আরও, পারলে আমার শর্ট ভিডিও সেকশন, সেখানে গিয়ে দেখে নাও পুরো ডিটেলস, সে সাজেশনগুলো 2 নম্বর 2 সব কিছু ডিটেলস রেখেছি, দেখতে পারো। চলো।